জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের আহতদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। তাদের চিকিৎসায় যুক্ত হয়েছে সিঙ্গাপুর থেকে আসা ডাক্তার চং সি জ্যাকের টিম। এছাড়া ঢাকায় পৌঁছেছে ভারতের দুটি হাসপাতালের চিকিৎসক দলও। রোগীদের বাঁচাতে যে কোনো পরামর্শ গ্রহণে প্রস্তুত দেশের চিকিৎসকরা। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বেডে এখনও ছটফট করছে কোমলমতি শিশু, শিক্ষক এবং অভিভাবক। আগুনে ঝলসে যাওয়া ফুটফুটে শিশুদের ৪৪ জন চিকিৎসাধীন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শেষ আশাটুকু ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। কান্নায় প্রার্থনায় অভিভাবকরা চাইছেন সুস্থতা। বিকেলে এক ব্রিফিংয়ে রোগীদের অবস্থা তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম 12 ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি, যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই। আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা, সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে, কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে। তিনি জানান, সিঙ্গাপুর থেকে আসা সিনিয়র চিকিৎসক চং সি জ্যাকের পরামর্শ অনুযায়ী আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গঠন করা হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, অবশ্যই আমরা সেটা। এদিকে আইএসপিআর মঙ্গলবার সবশেষ ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এরপর আরেক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় নিহত ২৯ এবং আহত ৬৯ জন। এ তালিকা অনুযায়ী জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১১ জন, সিএমএইচে ১৫, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, উত্তরা লুবানা হাসপাতালে ১ এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন মারা গেছে। নিহতের তালিকায় ৯ বছরের ৮ জন, 10 বছরের ১১ জন, ১১ বছরের ১, ১৪ বছরের ৪ এবং ১৩ বছরের ৩ জন শিশুর কথা বলা হয়েছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।